আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ মাসুদ রানা। সবাইকে মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমরা শিখব অনলাইনে কিভাবে একটি জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন করবেন। তো ভিউয়ার্স, এর জন্য আমাদের একটি ব্রাউজার প্রয়োজন হবে। আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি। তো এখানে সার্চ বারে লিখব bdris.gov.bd। এটা লেখার পর কিবোর্ড থেকে ইন্টারফেস করব। করার পর আমাদের সামনে এরকম দেখাবে। দেখার পর এখানে জন্ম নিবন্ধনে কার্সারটা রেখে এখানে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা একটু নির্দেশনাগুলো পড়ে নেবেন। তো এখানে অবশ্যই জন্ম নিবন্ধন নম্বর দিতে হবে আর জন্ম তারিখ, এবং পূর্ব থেকেই যেন জন্ম নিবন্ধন অনলাইন করা থাকে এবং 17 সংখ্যার যেন হয়। তাহলে এখানে আমি জন্ম নিবন্ধন নাম্বারটা দিচ্ছি। তারপর জন্ম তারিখ হচ্ছে দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন। করার পর এখানে আইডি দেখাবে, জন্ম তারিখ, নিবন্ধিত ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম। তারপর নির্বাচন করুন, এখানে ক্লিক করতে হবে। করার পর আপনি কি নিশ্চিত? আপনি যদি জন্ম তথ্য সংশোধন করতে চান তাহলে অবশ্যই কনফার্মে ক্লিক করবেন। করার পর আমাদের সামনে একটি এরকম ইন্টারফেস দেখাবে। তো এখানে সর্বোচ্চ 4 বার জন্ম নিবন্ধন সংশোধন করা যাবে, এর বেশি কিন্তু করা যাবে না। আর এখানে সংশোধিত তথ্য নির্বাচন বিষয়, আপনি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে লিখে দেবেন। তো আমি মাতার নাম বাংলা সংশোধন করব। তো এখানে ইউনিকোড করে মোসাম্মদ সালমা খাতুন আছে, সালমা বেগম হবে। মোসাম্মদ সালমা বেগম। তারপর এখানে সংশোধনের কারণ ভুল লিপিবদ্ধ করা হয়েছিল, এখানে ক্লিক করতে হবে। তারপর আরও যদি আপনি সংশোধন করতে চান তাহলে এই প্লাস চিহ্ন আরও তথ্য সংশোধন করে এখানে ক্লিক করতে হবে। আমি বাংলা দিলাম এবং ইংলিশটা লাগবে। মাতার নাম ইংলিশে। তো এখানে ইউনিকোড করা আছে, আমি এটা ইংলিশে করে নেব। এটা এখানে গিয়ে ইংলিশ, তারপর সবগুলো ক্যাপিটাল লেটার হবে, MST সালমা বেগম। তারপর সংশোধনের কারণ এখানে ক্লিক করতে হবে। করার পর এখানে আরও অনেক আছে, আপনারা চাইলে যার যেটা সমস্যা বা সংশোধন করার প্রয়োজন হয় সেটা এখানে ক্লিক করে এখানে লিখে দেবেন। তো আমি আর এখানে মানে কোনোটা লাগবে না অবশ্য, এখানে আমি ক্লিক করতেছি না আর। তো এটা ডিলিট করে দিলাম। এবার ডিলিট করে দেবেন যদি প্রয়োজন না হয়। তারপর যদি ঠিকানা সংশোধন করতে চান তাহলে এইখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, জন্মস্থানের ঠিকানা, তারপর স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, এখানে ক্লিক করে এগুলো আর সংশোধনের জন্য আবেদন করতে পারেন। এটাতে বর্তমান ঠিকানা, এখানে দেশ, তারপর বিভাগ, ডাকঘর, গ্রাম, ভাষা ও সড়ক নম্বর না দিলেও হবে, কিন্তু যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো অবশ্যই দিতে হবে। তো এইভাবে করবেন। এখানে যে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর এখানে বিভাগ দেবেন, এইভাবে করবেন। তো আমার লাগবে না, এগুলা সব কিছু ঠিকঠাক আছে। আর ঠিকানা যদি সংশোধন করার প্রয়োজন না হয় তাহলে এখানে টিক চিহ্ন উঠাই দেবেন।
তারপর এখানে আবেদনকারী তথ্য, পিতা হলে পিতা, মাতা হলে মাতা, যদি নিজ হয় নিজে দিবেন, নিজে নিজ দেবেন পিতা অথবা মাতা, আমি পিতা দিলাম। তারপর এখানে ফোন নম্বরটা দিয়ে দিবেন। তারপর এখানে দুটা পেজ অ্যাটাচ করতে হবে। সংযোজনে ক্লিক করে আপনারা ব্ল্যাঙ্ক পেজও দিতে পারেন অথবা প্রত্যয়নপত্রও দিতে পারেন। আমি প্রত্যয়নপত্র দিলাম, ব্ল্যাঙ্ক পেজ দিলাম। দেওয়ার পর আবারও সংযোজন করার পর পেজটা নিলাম। এখানে পিতার জন্ম নিবন্ধন সনদ ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন, করার পর এটা হবে। তারপর এখানে আবার মাতার মৃত্যুর প্রমাণ দিয়ে এখানে স্টার্টে ক্লিক করবেন। করার পর সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু দেখে নেবেন। দেখে নিয়ে তারপর পেমেন্টের মাধ্যম, এটা হবে অবশ্যই ফি আদায়। অর্থাৎ আপনি যে কার্যালয়ে আপনার জন্ম তথ্য সংশোধনে আবেদন করবেন, অর্থাৎ যে আবেদনপত্রটা জমা দেবেন, সেখানে ব্যাংক ড্রাফট করতে হয়। তো এটা ফি আদায় দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমার টিকচিহ্ন দেওয়া ছিল, এটা উঠাই দিলাম। দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম। একটু সময় নেবে। তো সাকসেস দেখাইছে, আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে। আবেদনপত্রের নম্বর হলো এটা। তো ভিউয়ার্স, আবেদনপত্রটি প্রিন্ট করার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করে প্রিন্ট আউট করে আপনার নিকটস্থ কার্যালয়ে, জন্ম নিবন্ধন কার্যালয়ে জমা দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।